প্রায় প্রতিদিনই যেভাবে একের পর এক বাংলাদেশি ক্রিকেটার রাওয়ালপিন্ডি ক্রিকেট বোর্ডের অনার্স বোর্ডের নাম তুলছেন, তাতে একজন লিখেই বসলেন, আরও কয়েকটি ম্যাচ হলে অনার্স বোর্ড ভরে যাবে বাংলাদেশিদের দিয়ে। কথাটা ঠাট্টা করে বলা হলেও বাস্তবতা কিন্তু সত্যিই তাই। ভিনদেশের মাঠ, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা দাপট দেখাবেন, আর তাদের দাপটে ভরে যাবে সেই মাঠের অনার্স বোর্ড। কে কবে ভাবতে পেরেছিল? দাপুটে ব্যাটিং এবং বোলিং দিয়ে মানুষের অকল্পনীয় ভাবনাকে বাস্তব করেছেন মুশফিক, মিরাজ, লিটন, হাসান মাহমুদরা। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ঐতিহাসিক সব ইনিংসে গাথা হয়ে যাচ্ছে তাদের কীর্তিগুলো। বাংলাদেশিদের রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম ওঠা শুরু হয়েছিল মুশফিকুর রহিমকে দিয়ে। প্রথম টেস্টে তার মহাকাব্যিক ১৯১ রান বাংলাদেশকে এনে দিয়েছে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়। রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে ওটাই প্রথম বাংলাদেশির নাম। দ্বিতীয় টেস্ট যেন ছাপিয়ে যাচ্ছে প্রথম টেস্টকে। এক টেস্টেই ৩ ক্রিকেটার নাম তুলেছেন সেই অনার্স বোর্ডে। এই টেস্টে প্রথম উঠেছে মেহেদী হাসান মিরাজের নাম। ৬১ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে ৩০০ রান করতে দেননি ডানহাতি অলরাউন্ডার। বোলিংয়ে ৫ উইকেট পাওয়া মিরাজের নামটা উঠতে পারত ব্যাটিং অনার্স বোর্ডেও। প্রথম টেস্টে ৭৭ রান করা মিরাজ দ্বিতীয় টেস্টেও আউট হয়েছেন ৭৮ রান করে। মিরাজ না পারলেও দ্বিতীয় টেস্টে ১৩৮ রানের ইনিংসে অনার্স বোর্ডে নিজের নাম খোদাই করেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে কার নাম উঠবে তা নিয়ে যেন প্রতিযোগিতাই হচ্ছিল নাহিদ রানা ও হাসান মাহমুদের। শেষ পর্যন্ত বিজয়ের মালা পড়েছেন হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে প্রথম পেসার হিসেবে ৫ উইকেট নিয়েছেন ৪৩ রান খরচায়। নিজের কীর্তি নিজেই অনার্স বোর্ডে গেঁথে দিয়ে অংশ হয়ে গেছেন ইতিহাসেরও।